বন্ধুগণ, কেমন আছে সবাই? আজকে আমরা আসছি বারুদি বাবা লোকনাথের আশ্রমে। আমার কাকাতো বোনের অন্নপ্রাশন আজকে, তো তার জন্য আমরা বারুদি বাবা লোকনাথের কাছে আসলাম। আর এটা হচ্ছে আমার ব্লগ নাম্বার 2। তো দেখা যাক আজকে কি কি হয়। তো আর কথা না বাড়িয়ে চলো আমরা ব্লগ স্টার্ট করি। আমরা যেহেতু সকাল সকাল রওনা দিয়ে দিছি, তার জন্য আমরা রাস্তাঘাট পুরোপুরি ফাঁকা পাইছি। রাস্তাঘাট ফাঁকা ছিল, এমনকি বাসও পুরো ফাঁকা ছিল। এতটাই ফাঁকা ছিল যে মনে হয়েছে নিজস্ব বাস নিয়ে আমরা অন্নপ্রাশনে যেতেছি। বাবার মন্দিরে গেলাম, খুবই শান্তিতে গেলাম, খুব ভালো লাগছে। যাই হোক, আমরা এসে পড়ছি বারুদিতে। এখন আমরা বারুদি মন্দিরের বাইরে আছি। প্রথমেই আমরা এদিকের বাইরের দোকানগুলো থেকে আমাদের রাজকন্যার জন্য মুকুট কিনে নিলাম। তারপরে আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যেতেছি। যাওয়ার আগে দাদা একটু তার ছোট্ট শালিকাকে নিয়ে একটু পোজ মারলো। এখন দাদার পোজ মারা শেষ, আমরা আস্তে আস্তে ভিতরে যাবো। ভিতরে যাওয়ার সময় দেখলাম বাবার মন্দিরের বাইরের যে কাজটা খুব সুন্দর করে করছে, কাজটা খুবই ভালো হয়েছে। ওমা, একে দেখি দাদা তো তার ছোট্ট শালিকে নিয়ে খুশিতে এদিক সেদিক ঘুরতেছে। ছোট শালির সাথে ঘোরাঘুরি শেষে এখন বড় শালিরে নিয়ে ছবি তুলতেছে। এই দাদারে নিয়ে আর পারা গেল না। আসলে শালিকার পরিমাণে তো যে দাদারও কিছু করার নাই, সব শালিকাদের মন জয় করে এখন দাদা আমরা সবাই অর্পিতার কাছে চলে যাব, অর্পিতার অন্নপ্রাশন দেখবো। চলেন সবাই একসাথে অর্পিতার অন্নপ্রাশন। এখন অর্পিতার অন্নপ্রাশন শেষ। আমরা এখন অর্পিতারে কোলের করে নিয়ে বাবার মন্দিরের চারদিকে ঘুরে ঘুরে বাবাকে প্রণাম জানাইলাম। প্রথমে আমার কাকা মানে অর্পিতার বাবা অর্পিতাকে কোলে নিয়ে বাবার মন্দিরের চারদিকে ঘুরলো, বাবাকে প্রণাম জানাইলো। সাথে আমরা সবাই ঘুরলাম, ঘুরে ঘুরে বাবাকে প্রণাম জানাইলাম। এখন আমরা অর্পিতাকে নিয়ে যাব সবাই আশীর্বাদ করার জন্য, মানে গুরুজন যারা আছে তারা আশীর্বাদ করবে। সর্বশেষে আমার ছোট কাকা বাবা লোকনাথের আশীর্বাদ নিয়ে নিল অর্পিতার জন্য। তারপরে আমরা অর্পিতারে নিয়ে যাই যেন সব বাড়ির সবাই গুরুজন আশীর্বাদ করতে পারে। প্রথমে আমার কাকা আর কাকি অর্পিতার মা বাবা অর্পিতার আশীর্বাদ করতেছে। তারপর আমার পিসি অর্পিতার, আমার দুজনেরই পিসি অর্পিতার আশীর্বাদ করলো। অর্পিতা এত পরিমাণে মানে উপহার পাইতেছে, আমার মনটাই তো কইতাছে অর্পিতার জায়গায় গিয়ে আমি গিয়ে বয়ে থাকি। তারপর আশীর্বাদ করতেছে আমার মা আর বাবা। আমি একটা জিনিস বুঝলাম না, আমি পরিবারের তো টাকা চাইয়া পাই না, আর ওই কারোর তো টাকা চাইতেছে না, ওরে জোরপূর্বক দিয়ে যেতেছে। এটা হইল কোন? যাই হোক, সবাই আমাদের এই রাজকন্যার জন্য, আমাদের পরিবারের ছোট্ট রাজকন্যার জন্য আশীর্বাদ করবেন। আমার ঠাম্মা আর হচ্ছে দাদু আমাদের ছোট্ট রাজকন্যাকে আশীর্বাদ করতেছে, অন্নপ্রাশন করাই দিল। এরপর আমার পরিবারের মধ্যে আমার ভাই বোনদের ভিতর সবার বড় বোন আর বড় বোন জামাই আশীর্বাদ করতেছে অর্পিতারে। আশীর্বাদ করতে করতে দাদা প্ল্যান খাটায় আর স্বর্ণের আংটি দিয়ে আমাদের অর্পিতাকে আশীর্বাদ করতেছে, মানে ইনডাইরেক্টলি ছোটবেলায় তার ছোট্ট শালিকাকে প্রপোজ করে ফেলতেছে।
দেখছেননি দাদা কি ব্রেনটা খাটাইছে। এখন সব গুরুজনদের শেষে আমার পালা, আমি আর আমার ওয়াইফ আমার ছোট্ট বোনটাকে আশীর্বাদ দিলাম। এখন আমরা বাবার মন্দিরে ভোগ দেওয়া ফল প্রসাদ খাইতেছি। ফল প্রসাদ খাওয়া শেষে আমরা অন্নপ্রসাদ খাবো। অন্নপ্রসাদ খাওয়ার জন্য আপনারা আগে টোকেন নিয়ে নেবেন। টোকেন তারপরে যেদিক থেকে প্রসাদ বিতরণ করে ওইদিকে নিয়ে টোকেন দিলে তারপর আপনাকে কেজি ধরে প্রসাদ কিনতে হয়। তখন আপনাকে টোকেন দিলে আপনাকে প্রসাদ দিয়ে দিবে। তো এখন আমরা অন্নপ্রসাদ নিয়ে আসছি। দাদা তার সব শালা শালিকাদের নিয়ে এক টেবিলে বসছে। শালা শালিকা না, তার মধ্যে আবির অঙ্কিতাও আছে, তার ছেলে মেয়েও আছে 2 জন। এছাড়া সব শালিকা আর শালাদের নিয়ে এক টেবিলে বসছে। আর এদিকে আমার ঠাম্মা বসছে, আমার ছোট কাকি আর হচ্ছে আমার পিসি। সিন্টু কাকা সার্ভ করতেছে সবাই রে, আমার বড় বোন সার্ভ করতেছে, ছোট কাকা সার্ভ করতেছে, আমিও করতেছিলাম। কিন্তু আমি যদি খালি প্রসাদী বিতরণ করি তাহলে ভিডিও করবো কেডা, এর লাগে আমি আবার ফোন নিয়ে আবার সবার মুভমেন্টগুলো একটু ক্যাপচার করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। আর অন্নপ্রাশনে আসলাম, আশীর্বাদ করি। অন্নপ্রাশনে আসে আবার আর একটা তুমি আশীর্বাদ করতেছি, সেটা হলো ওর বিয়ের সময় জন্য আমার একটা গাত না পড়ে। তারপরে আমরা ঠান্ডা খাইলাম সবাই মিলে। অন্নপ্রসাদটা অনেক স্বাদ, অনেক। আর রাজভোগটা শুনছি আরও স্বাদ, ওইটা আমরা খাইতে পারি নাই। রাজভোগটা যেহেতু বিকালে দেয় তো ওইটা খেয়ে আমাদের ব্যাক করতে সমস্যা হইতো। তারপরে আমরা কিছু ছবি তোলার স্টাইল শিখে নিই সুস্মিতার কাছ থেকে। সত্যি যদি দায় নিতে যায়, যদি নিতে দায় নিতে সেরকম পান্তা ভাতে দিচ্ছি, পান্তা ভাত দিচ্ছি। বাবার মন্দিরের বিশ্রামাগারটা অনেক বড় আর ভক্তদের বসার জায়গা অনেক। সবাই আমরা প্রসাদ নেওয়া শেষে বৈশা বৈশা আড্ডা দেই আর অনেক মজা করি। বিশ্রাম করা আড্ডা দেওয়া শেষ, এবার শরীরে একটু এনার্জি আসছে, এবার বাবার মন্দিরে একটু ঘুরবো। এটা হচ্ছে বাবা লোকনাথের সমাধি মন্দির। তার পাশে জানকীনাথ ব্রহ্মচারীরও সমাধি মন্দির আছে। ভগবান বিষ্ণুর জীবন কাহিনীর কিছু মূর্তি এদিকে বানানো আছে আর পাশাপাশি বাবা লোকনাথের জীবন কাহিনীর মূর্তিও। বাবার মন্দিরের আশেপাশের চারদিকের ভিউটা খুব সুন্দর। আর আমরা ঘোরাঘুরি করতে করতে দেখলাম যে বাবার মন্দিরের পিছে দিয়া অনেকগুলা কবুতর আছে, যারা মানুষও করে তারা এই কবুতরের দিকে ছেড়ে যায়। আর এই কবুতরগুলোর খাবার আপনি বাইরে কিনতে পারবেন, সেদিক থেকে কিনে এনে আপনি কবুতরকে খাবারও খাওয়াইতে পারবেন। আমরা কবুতরকে খাবার খাওয়াইছিলাম আর সুন্দর সুন্দর কিছু ভিডিও শটও নিছি। পরে এদিকে দাদার সবারকে নিয়ে দুষ্টামি শুরু, সবাই একটু নিয়ে মজা করো আর কি। আমিও চড়ছিলাম একটু পরে, কিন্তু আমি যখন চড়ছি আমার ভিডিও করার মতো কেউই ছিল না। এই তাকাও তো, বাবার মন্দিরের ভিতরে অনেক সুন্দর একটা বাগান করছে। আর মা কালীর মন্দিরের পাশে আর এই বাগানের ভিতর আমরা অনেকগুলা ফ্যামিলি পিক তুললাম। অনেক সুন্দর সুন্দর এই মুহূর্তগুলা আমরা ফোনে ক্যাপচার করে বাবার মন্দিরে নমস্কার জানিয়ে আমরা বাড়ির দিকে রওনা হলাম। আর বন্ধুরা, বারুদি বাবার আশ্রমে সরিষার তেলটা খুব বিখ্যাত। অন্যান্য বাজার দর থেকে কম মূল্যে আপনি খাঁটি সরিষার তেলটা পেয়ে যাবেন। আমরা প্রায় 7-8টা বোতল নিয়েছি 5 লিটারের, খুবই ভালো সরিষার তেলটা। এদিকে বন্ধুরা, আজকের জন্য ভিডিও এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিও একটা স্পেশাল জায়গায় হইতে যায়। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাদের ছোট্ট রাজকন্যার জন্য আশীর্বাদ করবেন।